ঐক্য নেই, আছে অবিশ্বাস ও ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা। এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া বৈধতা পাবে না সংস্কার। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচনে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা রাজবন্দী জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচন। বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, স্বৈরাচার সরকারের পতনের পর ঐক্যে ফাটল ধরেছে। দেশের এমন পরিস্থিতিতে বিভক্তির রাজনীতি নয়, দরকার ঐক্যের। হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এটাকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া সংস্কারের বৈধতা দেয়া সম্ভব নয়। বাংলাদেশের জাতীয়তাবাদের যে তার দর্শন, সেই দর্শন ইটসেলফ হচ্ছে সংস্কারের মূল মুখবন্ধ, মূল কথা। এবং 19 দফা কর্মসূচি ছিল সবচেয়ে বড় সংস্কারের কর্মসূচি। আমাদের যারা বড় বড় বুদ্ধিমান আছেন, বুদ্ধিবৃত্তিক চর্চা করছেন, বিভিন্ন রকম কথা বলছেন, দে নেভার ব্রিং দিস থিংস, সামনে আনবে না। কারণ তারা তো ওই মাটির মানুষের সঙ্গে তারা এখনও সেই সম্পৃক্ততা অর্জন করতে অনেকেই পারেননি। শিগগিরই সব মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়ে দেশে ফিরবেন তারেক রহমান, হাল ধরবেন গণতন্ত্রের, জানান বিএনপি মহাসচিব। তারা সবাই ঐক্যবদ্ধ হন, বিভক্ত হবেন না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা সম্ভব হবে না। আমরা অপেক্ষা করেছিলাম কবে ভারত এই স্বৈরাচারকে এই দেশে ফেরত পাঠাবেন, এই আশায় যখন আমরা বুক বেঁধেছি, এখন দেখা গেল যে তার ভিসার মেয়াদ আরও বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ শেখ হাসিনাকে তারা দেশে আশ্রয় দেবে এবং বাংলাদেশকে আনস্টেবল করার জন্যে এটি করলে তাদের সাথে আমাদের আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কোনো অবকাশ থাকবে না। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।